আজকে আমরা ইউনিট 10-এর 3 নম্বর অধ্যায়ের প্রবলেম সেট 1 সলভ করব। 3 নম্বর অধ্যায়টা হলো, দেখে নাও, সেটা হলো তরঙ্গ গতি। তাহলে তরঙ্গ গতি অধ্যায়ের আমরা প্রবলেম সেট সলভ করছি। আমরা তরঙ্গ গতি অধ্যায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট সূত্র আমরা জানব। তরঙ্গ গতি অধ্যায়ে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট সূত্র প্রথম জানবো, তারপরে অঙ্কগুলো শুরু করব। প্রথম সূত্র দেখো, ভি সমান এল ল্যামডা, অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। খুব ইম্পর্টেন্ট সূত্র, বিভিন্ন জায়গায় এই সূত্রটা প্রয়োগ করা হবে। তারপর দেখো কম্পাঙ্ক এন সমান 1/t, এন মানে কম্পাঙ্ক, টি মানে পর্যায়কাল, আর ল্যামডা সমান দেখো 2π/k, এটা মনে রাখবে। কেটা মনে রাখবে তরঙ্গ সংখ্যা। তরঙ্গের সমীকরণ যেটা আছে, মেন সমীকরণ তোমরা মনে রাখবে, ওয়াই সমান এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আমি এই একটা ফরম্যাটের সাহায্যে কিন্তু সব অঙ্কগুলো সলভ করব। ওয়াই সমান এ 2π/λ ভিটি মাইনাস এক্স। ওয়াই মানে কণার সরণ, এ মানে কণার বিস্তার, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ভি মানে বেগ। শব্দের কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে, সেটা ভি সমান দেখো √ওভার, দেখে নাও শব্দের কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে। ভি সমান √ওভার ওয়াই/রো, ওয়াই মানে ইয়ং গুণাঙ্ক, রো মানে মাধ্যমিক ঘনত্ব। এই সূত্রটা কিন্তু প্রয়োগ করা হবে। তারপরে দেখে নাও সি সমান √ওভার পি/রো, এই সূত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে। আরেকটা সূত্র দেখো, যেটা বিভিন্ন জায়গায় শব্দের অঙ্ক করতে গেলে কাজে লাগবে, সেটা হলো সি সমান √ওভার গামা RT/m। এখানে গামা মানে হলো দুটো আপেক্ষিক তাপের যে অনুপাতটা, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে তাপমাত্রা, আর এম মানে গ্যাসের মোলার ভর। এটা অবশ্যই মনে রাখবে অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে। আর একটা মনে রাখবে, সি প্রপোর্শনাল 1/√ρ, অর্থাৎ এই সূত্রগুলো আমরা কিন্তু মনে রাখতে হবে, সি প্রপোর্শনাল 1/√ρ। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন এই সূত্রগুলি ভালো করে জানি, তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো কোনো অসুবিধা হবে না। প্রথমে খুব ভালো করে ভিডিওটা দেখো, অবশ্যই আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে শুভকামনা জানাচ্ছি। ভিডিওগুলো দেখো, অত্যন্ত কার্যকারী ভিডিও। যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত উপকার হবে। দেখে নাও ভালো করে। প্রথম প্রশ্নে চলে আসছি। প্রথম যে অঙ্কটা দেখে নাও, সেটা হলো, একটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য বলা আছে 1 মিটার, বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গটির কম্পাঙ্ক পর্যায়কাল কত হবে? দেখো 1 নম্বর অঙ্কটা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান দেওয়া আছে, সেটা হলো 1 মিটার। বায়ুতে শব্দের বেগ ভি দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। আমরা জানি ভি সমান এন ল্যামডা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা যদি এন এর মানটা বার করি, এন সমান আমরা বলবো v/λ। তাহলে ভি এর মান আমরা বলবো 330, ল্যামডার মানটা আমরা 1 বলবো। তাহলে কম্পাঙ্ক এন আমরা পেয়ে যাব 330 হার্জ, কম্পাঙ্ক এন 330 হার্জ। এবার দেখে নাও পর্যায়কাল। পর্যায়কাল মানে আমরা বলবো টি সমান 1/n, তাহলে 1/330, এটা বলবো, এটা সেকেন্ড বলবো। হ্যাঁ, তাহলে পর্যায়কাল আমরা পেয়ে গেলাম 1/330 সেকেন্ড।
দেখে নাও দুটো উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে কম্পাঙ্ক পর্যায়কাল পেয়ে গেলাম। 2 অঙ্কটা চলে এসো, দেখে নাও 10⁻7 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য কত, আলোর বেগ বলা আছে। 2 দেখে নাও। তাহলে কম্পাঙ্ক n সমান 10⁻7 হার্জ, আর সি বলা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর দেখে নাও ল্যামডা, ল্যামডা সমান আমরা বলবো, দেখে নাও এখানে ভি সমান এন ল্যামডা, তাই ল্যামডা সমান আমরা বলবো c/n। সি এর মান 3 × 10⁸, আর এন এর মান দেখে নাও কম্পাঙ্ক 10⁻7। তাহলে ল্যামডার মান পেয়ে গেলাম, দেখো এটা দেখো 30 চলে আসবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চলে আসবে 30 মিটার। তার তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 30 মিটার। তিনের অঙ্কটা চলে এসো, দেখো দেখে নাও 200 হার্জ কম্পাঙ্কযুক্ত একটি উৎস থেকে শব্দ তরঙ্গ, 200 হার্জ কম্পাঙ্কযুক্ত একটি উৎস থেকে উৎপন্ন শব্দ 1 কিলোমিটার পথ অতিক্রম করলে কটি ঘনীভবন সৃষ্টি হবে, বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড বলা আছে। তিনেরটা দেখে নাও ভালো করে, দেখে নাও কম্পাঙ্ক বলা আছে 200 হার্জ, কম্পাঙ্ক 200 হার্জ, ভি এর মান হলো 330 মিটার পার সেকেন্ড, এটা ভি পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা বলবো ভি সমান এন ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা যদি বার করি আমরা কি বলবো, v/n। তাহলে ভি এর মান কত, 330, আর এন এর মান কত, 200। এটা আমরা করলে কত হবে, ল্যামডার মানটা পেয়ে গেলাম, শূন্যগুলো কেটে গেল, এটা ভাগ করলে হবে 1.65 মিটার। তাহলে ল্যামডার মান 1.65 মিটার। তাহলে মোট পথ বলা আছে 1 মিটার, মোট পথ বলা আছে 1 কিলোমিটার। অতএব 1 কিলোমিটার পথে ঘনীভবনের সংখ্যা সেটা আমরা কত বলবো, 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে 1000 বাই এটা 6.65, এটা করলে কত হবে, 606 আসবে, 606t। তাহলে দেখে নাও কম্পাঙ্কের মান বলা আছে 200 হার্জ, ভি এর মান বলা আছে 330 মিটার পার সেকেন্ড, ভি সমান এন ল্যামডা, তাই ল্যামডার মান v/n। তাই ল্যামডার মান পেয়ে গেলাম 1.65। তাহলে 1 কিলোমিটার পথে ঘনীভবনের সংখ্যা আমরা বলবো 1000 বাই এই সংখ্যাটা 1000, এইটা করলে দেখো কত আছে, 606t। চারেরটা দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, তরঙ্গ বেগ বলা আছে, কম্পাঙ্ক কত হবে, আর 1 সেন্টিমিটার দূরত্বের মধ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হবে। তাহলে ল্যামডার মান দেওয়া আছে, দেখো ল্যামডার মান দেওয়া আছে সেটা 4 × 10⁻⁵ সেন্টিমিটার। ল্যামডার মান দেওয়া আছে 4 × 10⁻⁵ সেন্টিমিটার। আর ভি এর মান কত, ভি এর মান দেওয়া আছে 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। তাহলে ল্যামডার মান, ভি এর মান এটা হলো।
আমরা জানি এবারে কম্পাঙ্ক এন সমান আমরা বলবো ভি বাই ল্যামডা। তাহলে ভি এর মান 3 ইন্টু 10⁻10 আর ল্যামডার মান 4 ইন্টু 10⁻−5। তাহলে এখান থেকে আমরা যদি এন এর মান বার করি, এন সমান কত হবে? এন সমান দেখে নাও 3/4 ইন্টু এটা ভাগ করলে কত 10⁻15 10⁻15 এটা করলে 10⁻15 আসবে। এটা যদি 3/4 রইল, এটা 3/4 3/4 মানে আমরা বলবো 0.75 10⁻15 হার্জ। তাহলে আমরা এটা 3/4 করলে 3/4 করলে আমরা কম্পাঙ্ক পাবো 0.75। তাহলে 0.75 10⁻15 হার্জ এটা করতে পারি, বা পয়েন্ট 1 ঘর আনলে তাহলে এটা 10⁻14 হবে। আচ্ছা, এবার দেখো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা সেটা কত বলবো? তাহলে 1 সেন্টিমিটার হলো, আর ল্যামডার মান দেখো বলা আছে এটা বলা আছে 1/4 ইন্টু 10⁻−5। এটা করলে কত আসবে? এটা করলে দেখো আসবে 10⁵/4 10⁵/4 করলে আমরা পাবো 25,000 পাবো। 25,000টি। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে দুটো অ্যান্সার, একটা অ্যান্সার কম্পাঙ্ক পেয়ে গেলাম, আর পূর্ণ তরঙ্গের সংখ্যাটাও পেয়ে গেলাম। তারপর দেখে নাও 5এরটা দেখে নাও। জলের মধ্যে 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা থেকে নির্গত শব্দের তরঙ্গদের কত? জলের শব্দের বেগ জলের শব্দের বেগ 1.5 কিমি/সেকেন্ড। 5এরটা দেখে নাও। দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও। কম্পাঙ্ক দেয়া আছে এন মানে কম্পাঙ্ক, এটা হলো 200 হার্জ দেয়া আছে, কম্পাঙ্ক 200 হার্জ। ভি এর মান বলা আছে 1.5 কিমি/সেকেন্ড। 1.5 মানে 1.5 ইন্টু 1000 মিটার/সেকেন্ড। দেখে নাও 1.5 কিমি আছে, কিমিকে মিটারে করতে গেলে 1000 দিয়ে গুণ করেছি, মিটার/সেকেন্ড হলো। আমরা জানি ভি সমান এন ল্যামডা। তাহলে ল্যামডার মান আমি পেয়ে গেলাম V/N। তাহলে ভি এর মান 1.5 ইন্টু 10⁻1000 বাই আমরা কত বলবো? 200 বলবো। দেখে নাও, শূন্যগুলো কেটে দাও, শূন্যগুলো কেটে দেওয়া। তাহলে এটা কাটলে 5 হবে। তাহলে ল্যামডার মানটা পেয়ে গেলাম 7.5। তাহলে অতএব তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 7.5 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 7.5 মিটার। প্রথম দেখো এন দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে ভি সমান এন ল্যামডা করছি, ল্যামডার মান বার করেছি, ল্যামডার মান হলো 7.5 মিটার। ছোটো অঙ্ক, এর আমি পরীক্ষায় কিন্তু আসবে। যেহেতু তোমাদের কোনো ক্যালকুলেটার ইউজ নেই, যেহেতু সেকেন্ড সেমিস্টারে যেহেতু তোমাদের কোনো ক্যালকুলেটার ইউজ নেই, তাই তোমাদের ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়বে, খুব বেশি বড় বড় অঙ্ক পরীক্ষা আসবে না। তারপর চলে এসো 6এরটা, চলে দেখে নাও 6এরটা, চলে এসো 6এরটা। দেখো একটি তরঙ্গের দৈর্ঘ্য বলা আছে 1 সেন্টিমিটার, পর্যায়কাল বলা আছে 1/100 হলে 1/100 সেকেন্ড হলে তরঙ্গ বেগ কত? দেখে নাও। এর মান এটা 1 সেন্টিমিটার, টি এর মান 1/100 সেকেন্ড। তাহলে আমরা জানি কম্পাঙ্ক এন সমান 1/t। তাহলে এটা দেখো 1 উল্টে যাবে, তাহলে 100 হার্জ হয়ে যাবে। তাহলে পর্যায়কাল 1/100, তাহলে কম্পাঙ্ক তাহলে 100 হার্জ হয়ে যাবে। আমরা জানি ভি সমান এন ল্যামডা।
তাহলে ভি সমান এল ল্যামডা, এন এর মান 100, ল্যামডার মান 1, তাহলে করলে কত হবে, ভি এর মান পেয়ে গেল 100 সেমি পার সেকেন্ড। ল্যামডার মান 1 সেন্টিমিটার, আর টি এর মান এটা দেওয়া আছে, তাহলে এন এর মান 1/t মানে 100 হার্জ, তাহলে ভি সমান এল ল্যামডা, তাহলে এন এর মান ল্যামডার মান বসালে আমরা উত্তর পেয়ে যাব কি হয় সেটা 100 সেমি পার সেকেন্ড। তাহলে তরঙ্গের বেগ 100 সেমি পার সেকেন্ড। খুব ভালো করে দেখে নাও, সমুদ্রের একটি ঢেউয়ের দৈর্ঘ্য 2 মিটার, গতিবেগ 18 কিমি পার আওয়ার, 100 মিটার দূরত্বের মধ্যে কতগুলো তরঙ্গ সৃষ্টি উৎপন্ন হবে, কত সময়ে তরঙ্গ ওই দূরত্ব অতিক্রম করতে পারবে। দেখে নাও ল্যামডার মান, খুব ভালো করে দেখে নাও, ল্যামডার মান 2 মিটার বলা আছে, ভি এর মান 18 কিমি পার আওয়ার, তাহলে 18 কিমি পার আওয়ার মানে 18 ইন্টু মিটার করার জন্য 1000 দিয়ে গুণ করলাম, আর আওয়ারটা সেকেন্ডে করার জন্য 36 দিয়ে ভাগ করলাম, শূন্যগুলো কেটে গেল, তো এটা কাটাকুটি করলে 2 হবে, এটা কাটাকুটি করলে 5 হবে, তাহলে আমরা বলবো 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখতে পেলে, তাহলে ভি এর মানটা আমরা পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মানটা পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। খুব ভালো দেখে নাও, এবারে 100 মিটার দূরত্বে 100 মিটার দূরত্বের মধ্যে তরঙ্গ শীর্ষের সংখ্যা, সেটা আমরা কত বলবো, 100 বাই ল্যামডা, তাহলে 100 ল্যামডার মান 2, তাহলে 50 বলবো, তাহলে অ্যান্সার হবে 50। তারপর দেখো 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেবে 100 বাই গতিবেগ, গতিবেগটা দেখো 5 বলা আছে, কত হবে সেটা 20 সেকেন্ডে। দেখে নাও ল্যামডার মান দেখো 2 বলা আছে, ভি এর মান 18 কিমি, কিমিটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে তাহলে 1000 দিয়ে গুণ করি, 36 ভাগ করেছি, দেখো 0 কাটা হলো, এটা 18কে কাটা হলো 2, এটা 10 কাটলাম 5, তাহলে ভি এর মান পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে 100 মিটার দূরত্বের মধ্যে তরঙ্গ শীর্ষ কত, তাহলে 100 বাই তরঙ্গের দূরত্ব কত 2, তাহলে 100 বাই 2 মানে 50টি, তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেবে, 100 দূরত্ব অতিক্রম করতে সময় আমরা জানি, সে সময় সূত্র হলো এস সমান, আমরা জানি টি সমান এস বাই ভি, আমরা জানি সময় সূত্র, আমরা টি সমান এস বাই ভি। দেখো এস এর মান 100 আর ভি এর মান দেখো 5 বেরিয়েছে, দেখো অ্যান্সার পেয়ে গেলাম 20 সেকেন্ড, তাহলে সময় পেয়ে গেলাম 20 সেকেন্ড। আটেরটা দেখে নাও, খুব ভালো করে একটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য বলা আছে 2 মিটার, 6 সেকেন্ড সময় কতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন করতে পারবে, শব্দের বেগ বলা আছে 330 মিটার পার সেকেন্ড। আটেরটা দেখে নাও, এটা হলো ল্যামডার মান পেয়ে গেলাম 2 মিটার, ভি এর মান পেয়ে গেলাম 330 মিটার পার সেকেন্ড,
তাহলে দেখে নাও ল্যামডার মান 2 মিটার, ভি এর মান 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি ভি সমান এন ল্যামডা, তাহলে এন সমান আমরা কি বলবো ভি বাই ল্যামডা। তাহলে ভি এর মান কত 330 আর ল্যামডার মান আমরা বলবো 2, তাহলে করলে কত হবে, তাহলে কম্পাঙ্কটা ভাগ করলে কত 165 হার্জ, তাহলে কম্পাঙ্ক পেয়ে গেলাম 165 হার্জ, তাহলে কম্পাঙ্ক 165। এবার দেখো তাহলে 6 সেকেন্ড সময়ে পূর্ণ তরঙ্গের সংখ্যা, তাহলে 6 ইন্টু 165, এটা করলে হবে 990টি। দেখে নাও ল্যামডার মানটা 2 মিটার, ভি এর মান 330 মিটার পার সেকেন্ড, আমরা ভি সমান এন ল্যামডা, তাহলে এন সমান ভি বাই ল্যামডা, ভি এর মান ল্যামডার মান বসিয়েছি, তাহলে এন এর মান 165, তাহলে 6 সেকেন্ডে যে পূর্ণ তরঙ্গ পাওয়া যাবে 6 ইন্টু যে কম্পাঙ্ক, এটা গুণ করলে 990। তারপরে 9এরটা খুব ভালো করে 9এরটা দেখে নাও, দুটি সুরশলাকার কম্পাঙ্ক বলা আছে 200 হার্জ এবং 300 হার্জ, বায়ুতে এদের দ্বারা উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বার করতে বলেছে। দেখে নাও খুব ভালো করতে, মানে কম্পাঙ্ক বলা আছে, বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা বার করতে বলেছে। একটা তাহলে কম্পাঙ্ক বলা আছে একটা ইন ওয়ান বলা আছে, সেটা হলো 200 হার্জ, ইন2 বলা আছে সেটা হলো 300 হার্জ। এবার দেখে নাও যে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, তাহলে আমরা বলবো ল্যামডা 1 সমান ভি বাই এন 1, তাহলে ভি বাই এন 1 মানে আমরা 200 বলবো, ল্যামডা 2 মানে ভি বাই এন 2, তাহলে ভি বাই এন 2 মানে আমরা 300 বলবো। দেখে নাও তাহলে দুটো অনুপাত বলেছে, তাহলে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2, এটা ভি বাই 200 ইস টু ভি বাই 300। দেখে নাও তাহলে আমরা কত বলবো, তাহলে 1/2 ইস টু 1/3, এটা রাখো 3:2। দেখে নাও ভালো করে, তাহলে এটা প্রথম দেখো 0 0 ক্যান্সেল হয়ে গেলে, ভি ক্যান্সেল হয়ে গেলে 1/2 ইস টু 1/3, 1/3 করলে আমরা কি বলবো 3:2। এবার 3:2 কী করে হচ্ছে তাও একটা ব্যাপার আছে, আমি এখন দেখে এখানে এটা লসাগু 3 আর 2 লসাগু 6, তাহলে 1/2 ইন্টু 6 ইস টু 1/3 ইন্টু 6, এটা গুণ করলে দেখে নাও, তাহলে দেখো এখানে তাহলে এটা দেখে নাও তাহলে কত হবে, এটা দেখে নাও, তাহলে এটা কাটাকুটি করলে 3, দেখো 3 হয়েছে, এটা কাটে 2, তাহলে 3:2, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 3:2। কীভাবে হলো দেখো পাশে করে দেখিয়ে দিয়েছি। 10এরটা দেখো চলতরঙ্গের, দেখে নাও চলতরঙ্গের বিস্তার বলা আছে, কম্পাঙ্ক বলা আছে, বেগ বলা আছে, সমীকরণ বার করতে বলেছে। দেখে নাও ভালো করে 10এরটা বিস্তার বলা আছে এ সমান 10 সেন্টিমিটার, কম্পাঙ্ক এন সমান 200 হার্জ, আর ভি সমান আমরা বলবো 330 মিটার পার সেকেন্ড, আর ওমেগা সমান আমরা বলবো, তাহলে এই মানগুলো দেওয়া আছে, আমি এখান থেকে মানগুলো বার করব। দেখো ওমেগার সমান আমরা বলবো 2πn, তাহলে 2πn, তাহলে 2π n এর মান কত, n এর মান আমরা 200 বলবো, তাহলে করলে ওমেগার মান পেয়ে যাব 400 পাই র্যাট পার সেকেন্ড, তাহলে 400 পাই র্যাট পার সেকেন্ড পেয়ে গেলাম। এবার দেখে নাও আমরা চলতরঙ্গের সমীকরণ একটা ধরছি, দেখে নাও চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গের
চলক তরঙ্গের সমীকরণ y সমান a sin 2π/λ vt মাইনাস এক্স। এইটা হলো চলক তরঙ্গের সমীকরণ। দেখে নাও এখান থেকে দেখো আমি ল্যামডা, দেখে নাও আমি এই সমীকরণ থেকে ল্যামডা বার করছি। ভি সমান এন ল্যামডা, তাহলে ল্যামডা সমান v/n। তাহলে ভি এর মান কত? দেখে নাও ভি এর মান কত? 330। ভি এর মান 330। ল্যামডার মান কত? এই এন এর মান কত? 200। তাহলে 200 বসানো হলো। তাহলে এককটা হবে আমরা মিটার বলবো। মিটার হলো। এবার দেখো মানগুলো আমি এখানে বসাচ্ছি। দেখে নাও প্রত্যেকের মানগুলো দেখো। বিস্তার দেখো 10, তাহলে বিস্তারটা 10 বসানো হলো। সাইন 2π, ল্যামডার মান দেখো, এটা আমরা এই শূন্যগুলো কেটে দিই, তা দেখো 33/20। তাহলে ল্যামডার মান আমরা বলবো 33/20। ভিটি, ভি এর মান কত? ভি এর মান দেখো 330। ভি এর মান দেখে নাও 330। দেখে নাও ভি এর মান 330। আচ্ছা আমি এক কাজ করছি, এই শূন্যগুলো ঠিক আছে 330 আর টি এক্স এর মান নেই। তাহলে এবার দেখে নাও, তাহলে আমি এক কাজ করছি, এই শূন্যগুলো যে কেটেছিলাম এই শূন্যগুলো না কেটে আমি রাখছি, এগুলো শূন্যগুলো কাটছি না, শূন্যগুলো রয়ে গেল, কারণ শূন্যগুলো কাটলে আবার পরে শূন্যগুলো গুণ করতে হবে। আমি এক কাজ করলাম যে শূন্যগুলো না কেটে আমি এখানে রাখলাম। তাহলে ওয়াই সমান আমরা 10 পেয়ে গেলাম। এটা উপরে উল্টে রাখো, সাইন দেখতে পাচ্ছ, তাহলে 400π দেখতে পাচ্ছ, 400π হলো বাই 330। এখানে দেখে নাও তাহলে কত হবে? 330t মাইনাস এক্স। আমরা কিন্তু এই উত্তরটা রাখতে পারি, এই উত্তরটা রাখলে কোনো সমস্যা হবে না, আমরা এভাবে উত্তর অবশ্যই রাখতে পারি। কিন্তু আমরা যদি ধরে কিন্তু যেভাবে উত্তরটা আছে সেভাবে করতে চাই, তাহলে আমরা কি করব? y সমান 10 সাইন 400π, এই পার্টটা ভেতরে দিয়ে দিলাম। তাহলে ভেতরে দিলে তাহলে 330t বাই 330 মাইনাস এক্স বাই 330 দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা y এর মান পেয়ে গেলাম 10 সাইন 400π, এটাকে ভাগ করলে এটা টি হয়ে গেল, এক্স বাই 330 পেয়ে গেলাম। এটা আমরা এককটা মিটার পেয়ে গেলাম। দেখে নাও তাহলে আমরা এরকমভাবে আমরা এখানেও যে উত্তর রাখতাম কোনো ভুল হতো নি, আমরা একটা স্টেপ যেভাবে উত্তরটা আছে আমি সেভাবে রেখেছি। দেখে নাও তাহলে ওয়াই সমান 10 সাইন 400π ব্র্যাকেটের মধ্যে টি মাইনাস এক্স বাই 330 মিটার। দেখে নাও 11 অঙ্কটা দেখে নাও, 11 অঙ্কটা দেখে নাও ভালো করে। চলতরঙ্গের বিস্তার দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ দেওয়া আছে, সমীকরণ কি হবে? খুব ভালো করে দেখে নাও 11 অঙ্কটা। এ সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার, ল্যামডা সমান দেওয়া আছে 50 সেন্টিমিটার, বেগ ভি সমান দেওয়া আছে 2 কিমি পার সেকেন্ড। 2 কিমি পার সেকেন্ড 2 ইন্টু 1000 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা তাহলে এ এর মান, ল্যামডার মান, ভি এর মান দেখো সব লেখা হলো। এবারে দেখে নাও তাহলে চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গের সমীকরণ y সমান a সাইন 2π/λ vt মাইনাস এক্স। তাহলে y সমান দেখো বিস্তারটা দেখে নাও 5 আছে, তাহলে 5 বসানো হলো, সাইন 2π/λ, ল্যামডার মান 50
ভি এর মান দেখো, ভি এর মান এটা দেওয়া আছে 2000, তাহলে 2 ইন্টু 1000 ইন্টু টি মাইনাস এক্স। তাহলে একটু সাজিয়ে নাও। আচ্ছা, আচ্ছা এখানে একটু এখানে দেখে নাও, এখানে সেন্টিমিটার আছে আর এখানে আমরা কি করছি দেখো মিটারে আছে। তাহলে আমরা পরের লাইনে করে নিই 2 ইন্টু আমরা করে নিচ্ছি 10⁻, তাহলে এটা আমরা 100 দিয়ে গুণ করছি, তাহলে এককটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কি করলাম, এটা মিটার পার সেকেন্ড ছিল, মিটার পার সেকেন্ডকে সেন্টিমিটার পার সেকেন্ডকে 100 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা বলবো 2 ইন্টু 1 2 3 4 5 2 ইন্টু 10⁵ সেমি পার সেকেন্ড। দেখতে পাচ্ছ? তাহলে আমরা এইখানে যে ভি এর মানটা বসাবো সেটা আমরা বলবো 2 ইন্টু 10⁵। তাহলে 2 ইন্টু আমরা কি বলবো 10⁵ ইন্টু টি সেমি। তাহলে এককটা আমরা কি বলবো, এককটা আমরা বলবো সেমি বলবো। তাহলে আলটিমেট যে উত্তরটা হবে ওয়াই সমান আমরা বলবো 5, 2 দিয়ে কাটলে 25 হবে, সাইন পাই বাই 25। এইটা কত হবে দেখে নাও, এটা কত হবে খুব ভালো করে দেখে নাও, 2 ইন্টু 10⁵ ইন্টু টি মাইনাস এক্স সেন্টিমিটার। দেখে নাও ভালো করে। তাহলে এর মান কত 5 সেন্টিমিটার, ল্যামডার মান 50 সেন্টিমিটার। তাহলে ভি সমান এল ল্যামডা, দেখো মান বসিয়েছি, বসিয়ে দিয়ে দেখো ভিটা এটা সেন্টিমিটার ছিল, মিটারটাকে প্রথমে কিমি ছিল, কিমি পার সেকেন্ড, কিমি পার সেকেন্ডকে মিটারে চেঞ্জ করে 1000 দিয়ে গুণ করেছি, তারপর তাকে 100 দিয়ে গুণ করলে সেমি পার সেকেন্ড হয়েছে। তাহলে আমরা বলবো 2 ইন্টু 10⁵ সেমি পার সেকেন্ড। মানটাকে বসিয়ে দিয়েছি, দেখো ল্যামডার মান ভি এর মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দেখো এখানে 2 দিকে কেটেছি, কাটলে 25 হলো। তাহলে ওয়াই সমান 5 সাইন পাই বাই 25, এটা হলো 2 ইন্টু 10⁵ টি মাইনাস এক্স, এটা সেন্টিমিটার। বারোটা দেখে নাও, বারোটা দেখে নাও, চলতরঙ্গের বিস্তার দেখে নাও, চলতরঙ্গের বিস্তার বলা আছে 1 মিটার, চলতরঙ্গের বিস্তার বলা আছে 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে 5 মিটার। তাহলে চলতরঙ্গের বিস্তার 1 মিটার আর তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে 5 মিটার, পর্যায়কাল বলা আছে 1 সেকেন্ড। সমীকরণটা কত হবে? তাহলে বিস্তার, বিস্তার বলা আছে 1 মিটার, ল্যামডার মান বলা আছে সেটা 5 মিটার, টি এর মান বলা আছে 1 সেকেন্ড। তাহলে এর মান 1 মিটার, ল্যামডার মান 5 মিটার, টি এর মান 1 সেকেন্ড। এখান থেকে আমরা যদি ধরো দেখে নাও ভালো করে, আমরা চলতরঙ্গের সমীকরণটা কি হবে। তাহলে চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গের সমীকরণ এটা ওয়াই সমান এ সাইন 2 পাই ল্যামডা, আমরা বলবো ভিটি মাইনাস এক্স। এই সমীকরণের সাহায্যে সব কিছু হয়ে যাবে। এবার এইখানটা দেখে নাও কি করে বার হবে। ল্যামডার মান দেওয়া আছে, আমার দরকার ভি। দেখে নাও ভি কী করে বার হচ্ছে, আমরা জানি ভি সমান এল ল্যামডা। তাহলে ভি সমান ল্যামডা মানে 1/n 1/t। দেখে নাও ভালো করে, আমরা জানি ভি সমান এল ল্যামডা, দেখে নাও ভি সমান এল ল্যামডা। তাহলে ভি সমান যদি এল ল্যামডা হয় তাহলে এন মানে 1/t ইন্টু ল্যামডা। তাহলে এখান থেকে আমরা দেখো ল্যামডার মান 5, টি এর মান 1, তাহলে আমরা বলবো ল্যামডার মান 5, 5/1। তাহলে ভি এর মান পেয়ে গেলুম কত বলো তো 5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান পেয়ে গেলুম 5 মিটার পার সেকেন্ড। অতএব আমরা ওয়াই সমান বলবো, ওয়াই সমান এ 1, এটা সাইন 2 পাই, ল্যামডার মান আমরা 5 বলবো, আর বেগের মান দেখো, দেখে নাও বেগের মান কত, বেগের মান 5, এটা টি লিখলাম মাইনাস এক্স। আমরা এখানেই উত্তর রাখতে পারি, আমরা যদি এখানে উত্তর রাখি কোনো সমস্যা নেই। আরেকটা স্টেপে বাড়িয়ে দিই, দেখে নাও ওয়াই সমান এটা দেখো সাইন লিখবো, 5টা দিয়ে ভেতরে গুণ করে দিই 2 পাই, তাহলে 5টা, তাহলে 5t/5 মাইনাস এক্স বাই 5। তাহলে আমরা বলবো
ওয়াই সমান দেখে নাও সাইন 2 পাই, ওয়াই সমান সাইন 2 পাই, এটা আমরা বলবো টি মাইনাস x/5, এটা মিটার। দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও। এ সমান দেখো 1 মিটার, ল্যামডা সমান 5 মিটার, টি সমান 1 সেকেন্ড, ভি সমান এন ল্যামডা। তাহলে এখান থেকে দেখো এন মানে 1/t, তাহলে মানটা বসিয়েছি ভি তাই দেখে নাও, ল্যামডার মান টি এর মান বসিয়ে ভি এর মান 5 মিটার পার সেকেন্ড করেছি, ভি এর মান বসিয়ে দিয়েছি, ল্যামডার মান দেখো বসিয়েছি, বসিয়ে দেখো এই 5টা আমি ভেতরে গুণ করে দিয়েছি, গুণ করে দিয়ে দেখো পেয়ে গেলাম ওয়াই সমান সাইন 2 পাই টি মাইনাস x/5 মিটার। বিস্তার 1 সেন্টিমিটার, কম্পাঙ্ক 330 হার্জ, বেগ 330 মিটার পার সেকেন্ড। একটি শব্দ তরঙ্গ ওয়াই অক্ষে ধনাত্মক দিকে বিস্তার লাভ করছে, তরঙ্গের সমীকরণ কি হবে? দেখে নাও, এক্স অক্ষে ঋণাত্মক দিকে বিস্তার লাভ করছে, শব্দ তরঙ্গ এক্স অক্ষে ঋণাত্মক দিকে বিস্তার লাভ করছে, তরঙ্গটির সমীকরণ কি হবে? তাহলে এর সমান আমরা বলবো 1 সেন্টিমিটার, তাহলে এর সমান আমরা বলবো 1 সেন্টিমিটার, কম্পাঙ্ক এন সমান 330 হার্জ, আমরা বেগ ভি সমান বলবো 330 মিটার পার সেকেন্ড, এটা আমরা বলবো। তাহলে ল্যামডা, আমি এখান থেকে ভি সমান এন ল্যামডা করবো, ল্যামডা সমান তাহলে কি বলবো v/n বলবো, তাই ল্যামডার মান আমরা বলবো 330/330, এটা 1 হবে, তাহলে ল্যামডার মান পেয়ে গেলাম 1 মিটার। দেখে নাও, দেখে নাও ল্যামডার মান আমরা পেয়ে গেলাম 1 মিটার। বা শব্দ তরঙ্গের সমীকরণ মনে রাখবে, যখন ঋণাত্মক এক্স দিকে হবে তখন সমীকরণটা হবে ওয়াই সমান এ সাইন 2π/ল্যামডা, এটা হবে ভিটি প্লাস এক্স। যখন ধনাত্মক দিকে যাবে তখন এটা ভিটি মাইনাস এক্স হবে, আর ঋণাত্মক দিকে যাওয়ার জন্য এটা ভিটি প্লাস এক্স হবে। তাহলে ওয়াই সমান এর মান 1 সাইন 2π, ল্যামডার মান দেখো 1 বসিয়েছি, ভিটি বেগের মান দেখে নাও, বেগের মান 330, তাহলে 330 ইন্টু টি প্লাস এক্স। তাহলে দেখে নাও এখানে 1 মিটার বলা আছে, একটু দেখে নাও 1 মিটার বলা আছে। আমি এক কাজ করছি, 1 মিটারটাকে সেন্টিমিটারে 1 সেন্টিমিটার আছে, তাহলে এখানে সব এককগুলো এসআই আছে, তাহলে 1 মিটার মানে আমরা বলবো 1/100 সেন্টিমিটার, 1/100 মিটার বলবো। তাহলে এখানে আমরা যখন মানটা বসাবো সেটা 1/100 করে নেব, 1/100 করে নিলাম। তাহলে ওয়াইয়ের মানটা আমরা কি পাবো? ওয়াইয়ের মানটা পাবো 0.01, এটা সাইন 2π, এটা আমরা বলবো 300t প্লাস এক্স, এককটা আমরা মিটার দিব। হ্যাঁ, যেহেতু আমি এটা সমস্ত মিটারে করছি তাই এখানে আমরা এটাকে সেন্টিমিটার মিটারে করেছি 1/100, সেই জন্য আমরা এর জায়গায় 1/100 বসিয়েছি, 1/100 মানে 0.01, তাহলে ওয়াই সমান 0.01 সাইন 2π 330t প্লাস এক্স মিটার। তাহলে বুঝতে পারলে, একটু বুঝে নাও, খুব ভালো করে দেখে নাও, খুব সোজা অঙ্ক, একটু প্র্যাকটিস করলেই কিন্তু অঙ্কগুলো তোমরা পরীক্ষায় করতে পারবে। দেখে নাও 14, দেখে নাও একটি তরঙ্গের সমীকরণ ওয়াই সমান সাইন 2
টি মাইনাস এক্স মিটার হলে তরঙ্গের বিস্তার বেগ তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তো সেটা হলো সাইন 2 টি মাইনাস এক্স। দেখে নাও y সমান সাইন 2 টি মাইনাস এক্স, এটা মিটার। আর চলতরঙ্গ আমরা একটা সমীকরণ জানি, y সমান a সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা মিটার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বললাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বললাম। 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে 1 নম্বর ও 2 নম্বর যদি তুলনা করি, দেখো এখানে কিছু 1 আছে, তাহলে আমরা a এর মান 1 পাবো, 1 মিটার। দেখে নাও এটা থেকে নাও 2 পাই বাই ল্যামডা, তাহলে আমি এখানে দেখে নাও তাহলে এই মানটা 2 আছে, তাহলে আমরা তুলনা করি, তাহলে 2 পাই বাই ল্যামডা সমান 2 বলবো, তাহলে ল্যামডার সমান আমরা বলবো 2 পাই বাই 2 বলবো, এটা কাটাকাটি করলাম, ল্যামডা সমান পাই, তাহলে ল্যামডার সমান আমরা পাই মানে 3.14 মিটার, তাহলে ল্যামডার মানও পেয়ে গেলাম 3.14 মিটার। এবার দেখো ভি, এখানে ভি কত হবে তুলনা করলে, তাহলে ভি আমরা বলবো 1 মিটার পার সেকেন্ড। দেখে নাও তাহলে দেখে নাও দুটো তুলনাটা একটা বিস্তার পেয়ে গেলাম, তাহলে বিস্তার 1 মিটার, একটা উত্তর পেয়ে গেলাম। এবার এইটার সঙ্গে এইটা তুলনা করছি, দেখো ল্যামডার মান পেয়ে গেলাম 3.14, একটা উত্তর পেলাম। আর দেখো ভি কিছু নেই মানে 1 আছে, তাহলে ভি সমান 1 মিটার পার সেকেন্ড, তাহলে 3টে উত্তর আমরা পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল। তারপর দেখে নাও 15 অঙ্কটা। 15 অঙ্কটা দেখে নাও। 15 অঙ্কটা লাল বর্ণের আলোক তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, তরঙ্গদৈর্ঘ্য কত হবে? পনেরো দেখে নাও y সমান 10 to the power minus 7 sin 7.5 into 10 to the power 14 pi t minus x by 3 into 10 to the power 10 এটা আমরা সেমি বলবো। এটা সমীকরণটা দেওয়া আছে, আমরা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। y সমান 10 to the power 7 sin, দেখে নাও 7.5 into 10 to the power 14 pi by 3 into 10 to the power 10, এটা আমি ভাগ করছি, ভাগ করলে ওখানে কত থাকবে দেখো 3 into 10 to the power 10 into t মাইনাস এক্স, এটা থাকবে সেন্টিমিটার। খুব ভালো দেখে নাও, আমি কি করলাম এই পোর্শন নিয়ে ভাগ করে, মানে এটা আমি কি করলাম কমন নিলাম, কমন নিলে তাহলে এই কমন নিয়ে তাহলে এখানে এটা গুণ হবে, দেখে নাও কমন নেওয়া হয়েছে, এই পোর্শন 3 10 কমন নেওয়া হয়েছে। এবার দেখে নাও তাহলে y সমান আমরা বলবো 10 to the power minus 7 sin, এটা যদি ভাগ করি, ভাগ করে আমরা বলবো 2.5 বলবো ইন্টু এটা কত 10 to the power 4 হবে, পাই হবে, এটা আমরা বলবো 3 into 10 to the power 10 t minus x সেন্টিমিটার। দেখে নাও এবারে আমরা কি জানি, আমরা জানি y সমান a sin 2 pi by lambda vt minus x, এটা আমরা জানি সেন্টিমিটার। আমি এটাকে 1 নম্বর দিই, যদি এটাকে 2 নম্বর দিই, তাহলে 1 নম্বর
ও 2 নম্বর তুলনা করে, তাহলে 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে। তাহলে আমার কি চাইছে? তরঙ্গদৈর্ঘ্য। দেখে নাও, তাহলে এখানেও এটা ল্যামডা, এটা ল্যামডা, তাহলে আমরা এইটার সঙ্গে এটা তুলনা করব। তখন এটা 1 আর 2 তুলনা করি, তাহলে আমরা বলবো 2π/ল্যামডা সমান এই পোর্শনটা আমরা বলবো 2.5 × 10⁴ পাই। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে ল্যামডার মানটা পেয়ে গেলাম 2/2.4 × 10⁴। তাহলে আমরা পাবো, এটা হলো ভাগ করলে যেটা পাবো ল্যামডা সমান 0.8 × 10⁻⁻⁴। তাহলে ভাগ করলে আমরা পাবো এটা পাবো। তাহলে এখান থেকে আমরা কি বলবো, ল্যামডা সমান 8 × 10⁻⁵। অতএব তরঙ্গ দৈর্ঘ্য পাবো 8 × 10⁻⁵, আমরা সেন্টিমিটার বলবো, হ্যাঁ সেন্টিমিটার। খুব ভালো করে দেখে নাও, এখানে এই পোর্শনটা কমন নেওয়া হয়েছে, এই পোর্শনটা কমন নিয়ে দেখো ভাগ করা হয়েছে, দেখো 10⁻14 -10⁻10 10⁻4 হবে, পাই হলো। এবার আমি ওয়াই সমান, আমরা জানি ওয়াই সমান a sin 2π/λ VT - x। এই 1 আর 2 তুলনা করে দেখো ল্যামডার মান বার করছি, ল্যামডার মান পেয়ে গেলাম 8 × 10⁻⁵ সেন্টিমিটার। থ্যাংক ইউ।